পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শেষ হচ্ছে আগামী মাসে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ভেড়ানো হয়েছে পণ্যবাহী মাদার ভেসেল। বন্দরটি চালু হলে ২০০ মিটারের বড় জাহাজ ভিড়বে বন্দরে। রাজস্ব আয় বাড়বে কয়েক গুণ, জানায় বন্দর কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের রিপোর্ট। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পরীক্ষামূলকভাবে চলছে পণ্য খালাস কার্যক্রম। সেই পণ্য কলাপাড়া শহর হয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ২০২৬ সালে নির্মাণাধীন ৬ লেন সড়ক ও আন্দারমানিক নদীর উপর সেতুর কাজ শেষ হলে পুরোদমে শুরু হবে বন্দরের কার্যক্রম। পায়রা বন্দর পুরোদমে চালু হলে বড় ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে। আমাদের এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে, কিন্তু আমাদের ৫০ ভাগের বেশি কাজ জেটির আমাদের সম্পন্ন হয়ে গিয়েছে। কাজেই এই অবস্থায় আমাদের এখানে ২০০ মিটারের বেশি জাহাজ এসে ভিড়তে পারবে। ৪,৫০০ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ২৭শে অক্টোবর। কাজটি করছে চীনের ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউজ ও টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। টার্মিনালের ৬৫০ মিটার দৈর্ঘ্যের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় ৯০% শেষ। সবকিছু ঠিক থাকলে জুনেই কাজ শেষ হবে বলে আশা করছেন বন্দরের চেয়ারম্যান। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন ২০২৪-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এই বন্দর দিয়ে পণ্য আনা নেয়া করছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি প্রতিষ্ঠান। বন্দর ব্যবহারের জন্য বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ করছে কর্তৃপক্ষ। প্রথম টার্মিনাল চালু হলে বন্দরের ব্যবহার বাড়বে কয়েক গুণ। আমরা বলতে পারছি যে আমাদের কিন্তু কার্গো হ্যান্ডলিং এর যে আমাদের যে পরিসংখ্যান, এটা পজিটিভলি খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ৩ গুণ হয়ে যাচ্ছে এখানে। এটা আমাদের ফিক্সড মার্কেট। এছাড়াও আমাদের যে প্রথম টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে, আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে পায়রা বন্দরের যে কার্গো হ্যান্ডলিং এর যে পরিসংখ্যান, এটি ব্যাপকভাবে পজিটিভলি পরিবর্তন হতে যাচ্ছে। পায়রা বন্দরটি চালু হলে দক্ষিণাঞ্চলের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে আরও গতি আসবে, আশা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।